Welcome to Book Drawing Guide for students, teachers, and parents. বুক ড্রয়িং গাইড চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি বিসমিল্লাহির রহমানির রহিম এর ক্যালিগ্রাফি অঙ্কন করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর ক্যালিগ্রাফি অঙ্কন করার জন্য আমি দুই ধাপে বিসমিল্লাহির রহমানির রহিম এই ক্যালিগ্রাফিটি অঙ্কন করব। প্রথম ধাপ হচ্ছে প্রথমে একটা আলিফ এরকমভাবে সুন্দর করে অঙ্কন করতে হবে, তারপরে আল্লাহ অঙ্কন করতে হবে এভাবে। প্রথমে লাম, এরপরে এ লামটি, এরপরে হাটি অঙ্কন করতে হবে। আল্লাহটা অঙ্কন করার পরে দ্বিতীয় লাম এবং হার মাঝখানে সুন্দর করে একটি আলিফ অঙ্কন করতে হবে এইভাবে। আলিফ অঙ্কন করার পরে দ্বিতীয় আরেকটা আলিফ অঙ্কন করতে হবে হার মাঝখানে। হার মাঝখানে এই পর্যন্ত অঙ্কন করার পরে সুন্দর করে একটি এরভাবে র অঙ্কন করতে হবে। এই আলিফ এবং এই দুই আলিফ এবং র অঙ্কন করার পরে উপরে এইখানে হার যেই এখানে আছে, এখানে মাঝখান থেকে একটা সুন্দর করে এভাবে হা অঙ্কন করে নেবেন এবং র সহকারে অঙ্কন করার পরে অঙ্কন করার পরে এই আলিফ এবং এই একটা আলিফ আছে, র আছে, এই দুইটি প্রথমে এই আলিফটা অঙ্কন করতে হবে, তারপরে এই আলিফ এবং র অঙ্কন করতে হবে। এই আলিফ এবং র অঙ্কন করার পরে উপরে হাটি আছে এখানে, এইভাবে সুন্দর করে হাটা এবং মিমটি অঙ্কন করতে হবে। এই হলো প্রথম স্টেপ। এই প্রথম স্টেপটা পরিপূর্ণ হওয়ার পরে এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে বিসমিল্লাহ বা সিন মিম অঙ্কন করা। তো বা সিন মিম দ্বিতীয় স্টেপ অঙ্কন করব। তো কীভাবে অঙ্কন করব, আমরা এখান থেকে বা লিখবো, এইভাবে সিন লিখবো, সিন লিখে সুন্দর করে এখান থেকে রাউন্ড দিয়ে মাঝখান দিয়ে এখানে একটা মিম আসবে। যেমন ধরেন দ্বিতীয় স্টেপ এখানে দেখে দিচ্ছি যে আমরা এখান থেকে আল্লাহর মাঝখানে লামের এখানে নিচ থেকে আমরা বার মাথা নিব, নিয়ে এরকম সুন্দর করে সিন লিখবো। সিন লেখার পরে সুন্দর করে এই মাথাটুকু আগে অঙ্কন, ভিতরের অংশটুকু অঙ্কন করতে হবে। এভাবে অঙ্কন করার পরে এই বার সিনের উপরে সুন্দর করে একটা মিম এভাবে অঙ্কন করতে হবে। এবং এই প্রথম মাথাটা দেওয়ার পরে আবার এখান থেকে আমি যেভাবে দেখে দিচ্ছি দেখেন, এইভাবে সুন্দর করে মিমটা অঙ্কন করে দেবো। অঙ্কন করার পরে এখানে বার নোক্তা দিতে হবে, এইরকম করে সুন্দর করে বার একটা নোক্তা দিতে হবে। সেখানে যেমন এখানে দেওয়া আছে দেখেন, এই যে এখানে দেওয়া আছে। তো শুরু করা যাক দুই স্টেপে আমি এই বিসমিল্লাহির রহমানির রহিম এই ক্যালিগ্রাফিটি আমি কিভাবে অঙ্কন করি। চলো শুরু করা যাক। এখন আমি ক্যালিগ্রাফির প্রথম স্টেপ অঙ্কন করতেছি। প্রথমে আমি এখন আলিফ অঙ্কন করব। দেখেন আমি আলিফটা কিভাবে অঙ্কন করি, এভাবে সুন্দর করে আলিফটা অঙ্কন করবেন। এখন আল্লাহটি অঙ্কন করতে হবে সুন্দর করে। এই জন্য আল্লাহ অঙ্কন করার জন্য আগে নিচের অংশটি সুন্দর করে অঙ্কন করে নিতে হবে। এরপরে আল্লাহর উপরের দাগটি অঙ্কন করব। এভাবে দেখেন আমি কিভাবে অঙ্কন করি। আমি যেভাবে অঙ্কন করি সেভাবে যদি ফলো করেন বা অন্য কাউকে শেখান, তাহলে সে অনায়াসে এভাবে সুন্দর করে অঙ্কন করতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করা যায়। এরপর দাগগুলো মিশে নিতে হবে। যেখানে যে দাগটা আছে লা, আল্লাহর দ্বিতীয় লাম এবং হার মাঝখানে একটি সুন্দর করে আলিফ লিখে নিতে হবে। এরপরে হার মাঝখানে একটি আলিফ এবং র অঙ্কন করতে হবে। র অঙ্কন করতে হবে, এভাবে র অঙ্কন করবেন। দেখেন সাধারণ যেভাবে র অঙ্কন করেন সেভাবে আস্তে করে রটি অঙ্কন করে নেবেন। এখানে খেয়াল করবেন যে শুরুতে যে আলিফটি অঙ্কন করেছেন সব সময় খেয়াল করবেন যে পুরা লেখার মাঝ পুরা লেখার মধ্যে
ফাঁকাটুকু যেন সমান হয়। এরপরে হা অঙ্কন করব। এখানে দেখেন হাটা কিভাবে অঙ্কন করব। আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখেন হাটি প্রথমে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, তারপরে এখানে অঙ্কন করবেন। সবাই দেখতে পাচ্ছেন যে হাটি কিভাবে অঙ্কন করতে হয়। এখন একটু র অঙ্কন করব। এরপরে আমাদেরকে একটি আলিফ অঙ্কন করে নিতে হবে, এভাবে সুন্দর করে। আলিফ অঙ্কন করার জন্য প্রথমে একটি ছোট দাগ টেনে নেবেন, এরপরে দ্বিতীয় দাগটি একটু লম্বা করবেন। এরপরে আমি হা অঙ্কন করব। দেখেন হাটা এইভাবে অঙ্কন করতে হবে। সবসময় খেয়াল রাখবেন দুই দাগের মাঝখানে যেন ফাঁকাগুলো বরাবর থাকে, তাহলে লেখাটি দেখতে সুন্দর দেখা যাবে। না হলে লেখাটি দেখতে সুন্দর দেখা যাবে না, বরং লেখাটি খারাপ দেখা যাবে। আলিফ লেখা শেষ। এখন এই আলিফ দিয়ে একটু র অঙ্কন করব। এভাবে সুন্দর করে রটি অঙ্কন করে নেবেন। এরপরে মিম, আমার মিম অঙ্কন করতে হয়। মিম অঙ্কন করার জন্য দেখেন আমি কিভাবে অঙ্কন করি, খেয়াল করেন। আমাদের প্রথম স্টেপ শেষ। এখন আমরা দ্বিতীয় স্টেপের কাজ শুরু করব। এখন নুক্তা বাকি আছে, এয়ার নুক্তা এবং নুনের নুক্তা। এটা নুন। এখন আমরা দ্বিতীয় স্টেপ শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় স্টেপ শুরু করার জন্য আমি বলেছিলাম আগে বার মাথাটুকু অঙ্কন করতে হবে, এরপরে সিনের মাথাটুকু এবং ভিতরের অংশ, ভেতরে যে দাগটি থাকবে সেই দাগটি আগে অঙ্কন করতে হবে। এভাবে বা অঙ্কন করবেন, তারপরে সিনের তিনটি যে মাথা থাকে তিনটি মাথা অঙ্কন করবেন। আমি যেভাবে অঙ্কন করতেছি যদি সেভাবে অঙ্কন করেন তাহলে হুবহু আমার মতোই অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সিন লেখার সময় খেয়াল রাখবেন যে সিনের নিচের যে ঢেউটা আছে ওটা যেন একটু সুন্দর হয়। এরপরে দেখেন মা ভিতরে যে সার্কেলটি আছে ওটা দিয়ে নিলাম। এরপরে মিমের মাথাটুকু আঁকবে হালকা নিচে, হ্যাঁ। এরপরে মিমের অংশ। আমাদের ক্যালিগ্রাফি প্রায় শেষ, আর অল্প কিছু বাকি আছে।
এখন রং করা বাকি আছে। এই দাগটুকু দিলে আমাদের ক্যালিগ্রাফিটি শেষ হয়ে যাবে। দেখেন, এই দাগটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে এই দাগটি যেন ভিতরের দাগের সমান বরাবর ফাঁকা থাকে, তাহলে সুন্দর দেখা যাবে। মোট কথা, এই ক্যালিগ্রাফিটি অঙ্কন করার জন্য সব সময় খেয়াল রাখবেন যে মাঝখানের ফাঁকাগুলো যেন সমান থাকে সব জায়গায়, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এখন আমি রং করব। দেখেন, আমি রং করার সময় প্রতিবারে একটি কথা বলে থাকি যে রং করার মধ্যে বিশেষ একটি টেকনিক হচ্ছে, যে জিনিসে রং করবেন সেই জিনিসের দাগের সাইডে আগে অঙ্কন করা, যাতে করে রংটি দাগের বাহিরে না যায় এবং যে জিনিসটিতে রং করতেছেন ওই জিনিসটি দেখতে যেন খারাপ না হয়। আর এই ক্যালিগ্রাফিতে আমি পুরা ক্যালিগ্রাফিতে একটি রং দেব, আপনারা চাইলে বিভিন্ন ধরনের রং দিতে পারেন। সবসময় খেয়াল রাখবেন যে অঙ্কনটি দাগের বাহিরে যেন না যায়। অল্প একটু যদি রং দাগের বাইরে চলে যায় তাহলে লেখাটি দেখতে খারাপ হবে এবং অনেক বিশ্রী দেখা যাবে। এই কারণে, যেহেতু এখানে দুই দাগের মাঝখানে রং করতে হচ্ছে, এই কারণে খুব সতর্কতার সঙ্গে আস্তে আস্তে রং করবেন। আমার ভিডিওটি লং হয়ে যাবে, এই কারণে আমি একটু এখানে স্পিড দিয়েছি যাতে করে ভিডিওটি যেন লং না হয়। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সুন্দর সুন্দর আর্ট শেখানো হবে, যা ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং শিক্ষকদের জন্য অনেক হেল্পফুল হবে এবং উপকারজনক হবে, যা নিজে শিখতে পারবেন এবং শিক্ষার্থীদেরকে 100% শিখাইতে পারবেন। যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমি বলবো যে তোমরা লেখার সময়, ড্রয়িং করার সময় মনোযোগ সহকারে ড্রয়িং করবা এবং ড্রয়িং করার সময় একটা জিনিস খেয়াল রাখবা যে যে জিনিসটা তুমি আগে অঙ্কন করবে সেই জিনিসটাকে আগে সুন্দর করে দেখতে হবে যে এই জিনিসটি কিভাবে অঙ্কন করা হয়েছে এবং আমি কিভাবে অঙ্কন করতে পারলে এরকম অঙ্কন করতে পারবো, এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং অন্তরে একটা ওই জিনিসের ছাপ অঙ্কন করা যে আমি এই জিনিসটি অঙ্কন করলে এভাবে অঙ্কন করব, তাহলে জিনিসটি অঙ্কন করতে অনেক হেল্পফুল হবে এবং সুবিধা হবে। তো আমার রং করা প্রায় শেষ। প্রথমে রংটু আমি হালকা করেছিলাম, এই কারণে একটু গাঢ় করার জন্য রংটি আবার করতেছি। মোট কথা, যে জিনিসটি অঙ্কন করবে সেই জিনিসটি আগে মনোযোগ সহকারে দেখবে, এরপরে সুন্দর করে আঁকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে।